টেস্টি লাগছে। এইভাবে একটু ঘুগনির সাথে। শুধু মেলাতেই কি মোগলাই পরোটা খাবো, বাড়িতে কি আর মোগলাই পরোটা খাওয়া যায় না? তাই বাড়িতেই বানিয়ে ফেললাম একদম মোগলাই পরোটা। দিয়ে দিলাম অল্প নুন আর সাথে রিফাইন্ড অয়েল দিয়ে ভালোভাবে এবার দেখো এটাকে একটু মাখিয়ে ময়াম করে নিচ্ছি। আর বাড়িতে যদি নিজেরাই এত ইজিলি বানিয়ে খাওয়া হয় তাহলে তো আর ওই পচা বাসি তেলে তোমাদের মেলায় গিয়ে মোগলাই খেতে হয় না, বাড়িতেই খাওয়া যায়। দেখো খুব বেশি ময়াম দেওয়ার দরকার নেই, অল্প তেলে আমি ভালোভাবে ময়াম করে নিয়েছি একটু। আর তারপরে এখানে জল দিয়ে অল্প অল্প করে একটা ডো করে নিলাম। ডোটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, দেখো ডোটা কিন্তু একটু নরম নরম রয়েছে। এইরকমভাবেই ডোটাকে মাখিয়ে নিতে হবে। আর ওপর থেকে এই যে তেল মাখিয়ে দিলাম। এবারে এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় 1 ঘন্টা মতন। ব্যাস দেখো 1 ঘন্টা পর চলে এলাম। আর এবারে আমি এটাকে একটু মেখে নিয়েছি। আর তারপরে দেখো এটাকে গোল গোল করে এবারে আমি লেচি পাকিয়ে নিচ্ছি। এবার কি, এবারে যে ভেতরে পুর হয় তার জন্য ডিমটাকে রেডি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি একটা ডিম, লবণ, সাথে গোলমরিচের গুঁড়ো, সাথে একটু ঘরে যে কোনো মশলা, মিট মশলা টাইপের কিছু থাকলে দিয়ে দেবে। তো এরপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর সাথে বিস্কুটের গুঁড়ো দিয়ে ভালোভাবে ওটাকে রেডি করে রেখে দিলাম সাইডে। এবারে দেখো লেচিটাকে বেলে নিচ্ছি তেলের সাহায্যে, একটু বড় করে বেলতে হবে। আর তারপরে এই মাঝামাঝিতে একটুখানি আমি স্প্রেড করে দিচ্ছি। আর তারপরে এই যে সাইড থেকে ব্যাস এটাকে মুড়ে ভালোভাবে ভাজ করে নিচ্ছি। তাহলে কিন্তু আমাদের মোগলাইটা রেডি। এবার জাস্ট তেলে ভাজার পালা। আর কি দিয়ে খাবে ভাবছো? যা দিয়ে ইচ্ছে, ঘুগনি, আলুর দম, তোমাদের যা ইচ্ছে তাই দিয়ে কিন্তু খেতে পারো। তো এই যে এবারে চলো তেল দিয়ে দিয়েছি দেখো। আর তেলের মধ্যে এবারে এটাকে ভেজে নেব। প্রথমে দিয়েই দেখো একটুখানি লেগে গেছিলো, তো যাই হোক ওটাকে আমি সোজা করে নিয়েছি। আর আমার মোগলাইটা দেখো কতটা সুন্দর হয়েছে, তোমাদেরকে তো খেয়ে জানাবোই কেমন হয়েছে। তো চলো এবারে দেখে নিই। আরেকটা মোগলাই সেমভাবে আমি ভেজে নিচ্ছি। সব মোগলাইগুলোকেই আমি কিন্তু এভাবে ভেজে নেব। আর আমি প্রায় 6-7টা মতন মোগলাই বানিয়েছিলাম। দেখো কত সুন্দর লাগছে, এখনই দেখে বুঝতে পারছো। এরপরে এটাকে পিস করে নিতে হবে ঠিক যেমন দোকানে পিস করা থাকে। আমি এখানে একটা মোগলাইকে দেখো 6টা টুকরো করে নিয়েছি, ভেতরে কত সুন্দর পুরটা দেখা যাচ্ছে। এবারে ব্যাস চলো গরম গরম খেয়ে দেখি যে কেমন লাগছে। ঘুগনি নিয়ে নিয়েছি সাথে। ইজি মোগলাই পরোটা বানিয়ে ফেললাম একদম সহজে। সাথে আজকে আমরা বানিয়েছিলাম ঘুগনি। তোমাদেরকে এই তরকারি বানানো দেখায়নি, তার কারণ তোমরা কিন্তু এই মোগলাই পরোটা যা ইচ্ছে তাই দিয়ে খেতে পারো। চলো প্রথমে আগে একটু সস দিয়ে খাই। মেলার মোগলাই পরোটা থেকে কিন্তু বাড়ির মোগলাই পরোটা বেশি টেস্টি লাগছে। মাত্র আধ ঘন্টায় তোমরা মোগলাই পরোটা বানিয়ে ফেলতে পারবে। এই দেখো ভেতরে পুর। তোমরা চাইলে কিন্তু এটা ডবল ডিমও দিতে পারো, যেখানে আমি একটা ডিম দিয়েছি তোমরা সেখানে 2টো ডিমও ব্যবহার করতে পারো। এইভাবে একটু ঘুগনির সাথে। যেমন ক্রিস্পি সেরকম নরম। একটু সস দিয়ে হেভি লাগছে। তো চলো আমি খেতে থাকি, তোমরা বাড়িতে বানিয়ে খাও আর আমাকে কমেন্টস করে জানিও। টাটা।